এক্সরে রিপোর্ট আনি আপনার ওই এমবিবিএস ডাক্তারের থেকে যদি কাল বেশি না বুঝে। নাটোরের লালপুর উপজেলার ইসলামপুর গ্রামে প্রবেশ করলে চোখে পড়ে কবিরাজ বাড়ি। এই এলাকায় অশিক্ষিত একজন কবিরাজ ওনাকে একজন এমবিবিএস অর্থোপেডিক্স চিকিৎসকের চেয়েও বেশি দক্ষ। এক্সরে রিপোর্ট হাতে নিলেই বলে দিতে পারেন কোথায় কি সমস্যা হয়েছে। এক্সরে রিপোর্ট আনি আপনার ওই এমবিবিএস ডাক্তারের থেকে যদি কাল বেশি না বুঝে তখন মানে যাকে কেন না দেখান, যেতে গেলে আমাকেও দেখান, এমবিবিএস ডাক্তার ফেল করে দিব আমি। এক্সরে রিপোর্ট দেখা মাত্র আপনার কি হয়েছে, রোগের সমস্যা কি কি সমস্যা দেখা মাত্রই বলে দিতে পারে। এখন কি থানার টাকা লাগে? হ্যাঁ, থানার টাকা কন্ট্যাক্ট আছে সব কবিরাজের সাথে কত করে দেওয়া লাগে মাসে? আমার কয় যারা বড় হেড ধরে না বলে বেটা মানলাম এর সাথে আছে চুক্তি হবে। আপনাদের কত করে দেওয়া লাগে? আমার দেয় ভাস্তি, যাই হোক কিছু দেয় তো না দিলে আর 20-30 হাজার তা তো দিতেই হবে, তাছাড়া আর হবে। স্থানীয়দের তথ্য মতে একসময় দিনমজুর বা অন্যান্য পেশায় যুক্ত থাকা অনেকেই এখন নিজেদের কবিরাজ পরিচয়ে চিকিৎসা দিচ্ছেন। এই ব্যবসাকে কেন্দ্র করে গ্রামটিতে গড়ে উঠেছে নতুন বাজার আর টিন শেড ঘরের জায়গায় উঠেছে বহুতল ভবন। গ্রামের প্রায় 2 শতাধিক বাড়িতে চলছে হাড় ভাঙা রোগীদের চিকিৎসা। এসব বাড়িতে রয়েছে প্রায় 500টি শয্যা। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। হ্যাঁ, ডাক্তারের কাছে গেছিলাম, ওখানে পঙ্গুতে গেছিলাম। এখন এই যে এখানে আসছে গতকালকে, দেখি কি 1 মাস প্লাস্টার করেছিলাম, তার বললো মাসখানিক রাখলে ঠিক হয়ে যাবে। প্লাস্টার 1 মাস পরে খুলে দেখি কোনো উন্নতি হয়নি। এখানে কবিরাজের এখানে আসলাম, এখানে সবাই অনেক মানুষই ভালো হয়ে যাচ্ছে। 20-25 হাজার টাকা। কবিরাজদের দাবি 2004 সালে মরহুম আবুল হোসেন ও মান্নান কবিরাজের পৈতৃক সূত্রে এ চিকিৎসা শুরু করেন। বর্তমানে তাদের অনুসারী ও শিষ্য মিলিয়ে প্রায় 2 শতাধিক ব্যক্তি এ পেশায় যুক্ত। তারা ভূতরাজ গাছের পাতা, বাঁশের বাতা, ইট, কাঠ ও বিভিন্ন গাছের তেল ব্যবহার করে হাড় ভাঙা রোগীদের চিকিৎসা করেন বলে জানান। পাতার নাম আমার জানা নাই, তবে আমাদের পূর্বপুরুষ থেকে এটা চলে আসতেছে। এটা মানুষের ভাঙ্গে ফাইটে গেলে গাছ দিলে উপকার হয়। আমি ওইভাবেই দিই। খরচ টাকার সাথে হিসাব নেই, খুশি মনে যেটা দিয়ে যায় এটাই আমরা। এইসব চিকিৎসা কেন্দ্রের কোনো সরকারি অনুমোদন বা লাইসেন্স নেই। কবিরাজদের ভাষ্য, রোগীরা সুস্থ হয়ে যাওয়ার কারণেই দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসেন। পেশা কোনো কবিরাজি পড়াশোনা জানি ভাই, 8-10টা আছে। আল্লাহ ভালো করে তাই আসে। পদ্ধতি গাছ গোছালে পাতাটার নাম কেউ কয় বাঁশি সুন্দরী, কেউ কয় ভূতরাজ, আরো বিভিন্ন রকম গাছ গোছালে আছে। লাইসেন্স দেওয়ার লোকই তো নাই, লাইসেন্স করতে চাই লাইসেন্স দেয় না, তো করতেন পাবেন কোন প্রশাসন হয়ে আসে, আমাকে ধুমকি দেয় এ পর্যন্ত। অভিযোগ উঠেছে স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করে চলছে এই ব্যবসা। তবে থানা পুলিশকে টাকা দিয়ে এই অবৈধ কার্যক্রম চলছে এমন অভিযোগ অস্বীকার করেছেন লালপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শফিকুল ইসলাম। তিনি বলেন, এ ধরনের কথা প্রথম শুনলেন, তবে ভুক্তভোগী ব্যক্তিরা অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আমার নলেজে এই প্রথম আপনার কাছ থেকে শুনলাম। আমার কোনো নলেজে এরকম কোনো কিছু বিষয় আমার আসেনি বা কখনো এই সংক্রান্ত কোনো, আমি এই যে 2-2.5 মাস হয় এর মধ্যে কোনো খবর পাইনি আমি এরকম। কারণ এটা আইনে যেটা আছে, এই সংক্রান্তে অপরাধের আইনে যে ব্যবস্থা আছে সেই আইন মোতাবেকই ব্যবস্থা নেওয়া হবে। অনুমোদনহীন এসব চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা কার্যক্রম পরিচালনার বিরুদ্ধে অতি দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানালেন সিভিল সার্জন। এই ঘটনাটি আসলে অনেক পূর্বে মিডিয়ায় বেশ আলোচিত হয়, আমি আগে দেখেছিলাম। আপনাদের কাছ থেকে জানলাম যে এই জাতীয় ঘটনা এখনও নাটোরে চলছে, বা এই নাটোরের লালপুরে এই জাতীয় ঘটনা এখনও চলছে। প্রথম কথাই হচ্ছে চিকিৎসার একটা ভাগ হচ্ছে এই হাড় ভাঙ্গা, সেটার জন্য একদম এমবিবিএস ডাক্তার না, তার জন্য স্পেসিফিকভাবে অর্থোপেডিক্সের ডাক্তাররা আছেন এবং তারাই এর চিকিৎসাটা সবচেয়ে ভালোভাবে করেন। এদিকে নাটোরের পুলিশ সুপার জানালেন, ক্ষতিগ্রস্ত রোগীরা অভিযোগ দিলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কবিরাজি চিকিৎসা একটা স্পেসিফিক গ্রামের কথাও বললেন। যদি কোনো সংক্ষুব্ধ ব্যক্তি বা ক্ষতিগ্রস্ত ব্যক্তি আমাদের কাছে অভিযোগ করে, এটা আমি যতক্ষণ আছি নাটোরে অবশ্যই সেটার আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।